বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আজ হজের দিন এবং সৌদি আরবে আজকে ঈদ। তো আমার সকল সৌদি প্রবাসী ভাই ও বোনদের জানাই ঈদ মুবারক এবং সকল হাজিগণের মাধ্যমে আমি আমার আল্লাহর গড়ে সালামদেও পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালামদেও পৌঁছে দিলাম। হজরত শাহজালাল শাহপরান মাজারে সালামদেও পৌঁছে দিলাম। আজমির শরীফে সালামদেও পৌঁছে দিলাম। আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আপনাদের যাদের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আমাদেরকে ফোন করে চলে আসতে পারেন আমাদের অফিসে। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। আমি কিন্তু আপনাদের সেবা প্রদান করব দেখে আমি কিন্তু আমার বাসায় একটা অফিস করে ফেলছি, কারণ আমি চাই এই সেবাটা সার্বক্ষণিক মানুষের মাঝে পৌঁছে দিতে। এবং যেখানে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, তো সেজন্য ইবাদত বন্দেগীর পাশাপাশি যদি আমরা এই ভালো কাজের মাধ্যমে সওয়াব আমরা জমা রাখি, আল্লাহ যদি কবুল আর মঞ্জুর করে নেন। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক একটা সন্ধান দিয়ে পাত্রপাত্রী মিলিয়ে দিতে। তো এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্র এবং পাত্রী রেডি আছে। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে তাড়াতাড়ি চলে আসতে পারেন। আমি একটু ডিসপ্লে করছি। আমার বেশ কয়েকটাই পাত্র আসছে, পাত্রীও আসছে। আমি আহ্বান করছি যারা আমার পাত্রী বোনরা বা ভাইরা আছেন যারা বিবাহযোগ্য, তারা যদি একটু যোগাযোগ করে ইনশাআল্লাহ আমাদের কাছে যে অসংখ্য পাত্রী আছে তাদের তো ছোট্ট একটা কথা বলে নেই। বেশ কিছু ডিভোর্স মেয়ে আসছে, শর্ট ডিভোর্স, এবং বেশ কিছু বিধবা পাত্রী আসছে। আমি তাদের কথা একটু বলছি। মেয়ে হচ্ছে তাসলিমা, ও 98-এ ডেট অফ বার্থ, ও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে। ওর নামমাত্র একটা ডিভোর্স আছে, ওর বয়সটা 25-এর মতো, 5 ফিট 5 লম্বা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আমি নাম ধরে বলছি কারণ ঈদের মৌসুম, অনেকেই হয়তো একটু ফ্রি পেয়ে হয়তো ভিডিওতে আসবে, তখন বলবে যে আপা ওই মেয়েটা সন্ধান দেন। তাহলে কিন্তু আবার এই যে মানুষে এক একটা গল্প বানিয়ে মানুষকে দেখা যায় যে ছোট করে দেখে, তখন কিন্তু আবার আমার বোনরা আবার আমার এটার জবাবদিহিতা করতে হয়। সেই জন্য আমি নামগুলি কিন্তু একটা নামের সাথে কিন্তু অনেক নাম মিলে যায়। তাই কখনো মানুষকে ফোন দিয়ে বলবেন না যে আপনার মেয়ের নাম শুনেছি এই যে, কিন্তু দেখবেন উনি কিন্তু একটা প্রপোজাল আপনার জন্য আনবে না, উনি একটা ভালো কাজ আপনার জন্য আনবে না, কিন্তু সে ক্রিটিসাইজমূলক কথা বলবে। তো আমি প্রত্যেককে একটা কথাই বলতে চাই, আপনারা সবসময় যে কোনো কিছু আপনাদের মনে যদি একটু অহংকার, একটু হিংসা চলে আসে, আপনি সাথে সাথে আপনি মনে করবেন যে আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে মেহমান হিসাবে, মানুষের কল্যাণে, মানুষের গীবত গাওয়া, মানুষের সাথে হিংসা করা, এগুলির জন্য না। এবং আল্লাহ সব দেখতেছে, খারাপ জিনিস, খারাপ কথা সব কিছু আল্লাহ শুনতেছে, এটারও কিন্তু একটা বদদোয়া হয়ে যায়। তো সেজন্য ভালো কাজ, আমরা ছোট ছোট কাজ করেও তো আল্লাহর কাছে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। তো এই আর কি বললাম। আরেকটা বোন, ও হচ্ছে দিলারা, ও হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর। ওরও একটা শর্ট ডিভোর্স আছে, ওর বয়স 40, 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই হ্যান্ডসাম মেয়ে, দেখতে খুবই পছন্দসই। যদি প্রফেসর কেউ পছন্দ করেন আপনারা যোগাযোগ করেন। আরেকটা বোন, ও হচ্ছে ফারজানা, ও কানাডায় সিটিজেন, ও হচ্ছে ওখানে ব্যাংকে জব করে, 5 ফিট 5 লম্বা, দেখতে স্মার্ট, সুন্দর। ওর বয়স 42-এর মতো, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তারপর আরেকটা বোন, সে হচ্ছে রেজিনা হচ্ছে থাকে চট্টগ্রামে। এই নামমাত্র আগ থেকে ভেঙে গেছে, মেয়েটা ধার্মিক, এবার অনার্স কমপ্লিট করলো, চট্টগ্রামের মেয়ে। যদি এরকম অল্প বয়সের মেয়ে কেউ চান আপনারা যোগাযোগ করেন, আমি ইনশাল্লাহ মিলিয়ে দিচ্ছি আল্লাহর হুকুম থাকলে। আরেকটা বোন বিধবা, ওর বাসা গুলশানে, ওর বয়স 40-এর মতো, নাম শান্তার জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। ও আবার স্কুলের টিচারও। তো এই নাম বললে তো ভালোই হয়। আরেকটা বোন, ও হচ্ছে
রাখিনার ও বিধবা, ওর 35-এর মতো বয়স, ও 5 ফিট 5 লম্বা, দেখতে খুবই সুন্দরী। ওর জন্য একটা ছেলে যাচ্ছে রাবিনার জন্য, ওর নিজে বিজনেস আছে। আরেকটা বোন বিধবা, ও খুব ধার্মিক, একদম 5 ওয়াক্ত নামাজ পড়ে হিজাব পড়ে, ও একদম ফর্সা সুন্দর, ওর বয়সটাও 45-এর মতো, ওর হাজবেন্ড মারা গেছে। এরকম একটা ছেলে চাই, বলছে যে আপু ছেলে যদি আমার বাসায় থাকতে চায় কোনো আপত্তি নাই, সে একটা কিছু করে, এরকম একটা ছেলে দাও, আমার মা খুব অসুস্থ, আমি তাড়াতাড়ি দ্রুত বিয়ে করবো। আমি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো এইভাবে কিন্তু প্রতিটা মুহূর্তে আমাদের কাছে অসংখ্য পাত্রপাত্রী দুইটাই আসতে থাকে। আপনারা একটু যোগাযোগ করলে হয়তো আপনাদের কাঙ্ক্ষিত পাত্রী পেয়ে যাচ্ছেন। আরেকটা পাত্রী, ও হচ্ছে ডাক্তার, ওর বয়স 40-এর মতো, শর্ট ডিভোর্স, ও বাবা মার একমাত্র সন্তান, ও একটা ভালো একটা ছেলে চাচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার। আরেকটা বোন লন্ডনের সিটিজেন, ও হচ্ছে ওরও বয়স প্রায় 33-34 হয়ে গেছে, যদি শর্ট ডিভোর্স ভালো ছেলে হয় লন্ডনের, তাতেও তার কোনো আপত্তি নাই, ও খুব দ্রুত গতিতে বিয়ে করবে, এর জন্য আর কি আমাদের কাছে আসছে। তাছাড়া আরেকটা বোন ডাক্তার, ও লন্ডনের সিটিজেন, ওর নাম শারমিন, ওর বয়স 35-এর মতো, 5 ফিট 5 লম্বা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, ওর জন্য একটা লন্ডনে থাকা ছেলে চায়, ওর শর্ট ডিভোর্স। তো এইভাবে বলতে গেলে আমার সারাক্ষণই চলে যাবে। তো আপনারা আসবেন ইনশাল্লাহ, আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি ফোন করে চলে আসতে পারেন। আমি ল্যাপটপ নিয়ে সব বাসায় অফিস করছি, কোনো অসুবিধার কারণে। এটা এমন একটা সেবামূলক কাজ যেটা যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের প্রয়োজন হতে পারে। আর আমি সবসময় অভ্যাসে বিশ্বাস করি। আপনি যখনই খারাপ লাগবে, যাই করেন লাগে, সবসময় একটা ভালো কোনো অভ্যাস গড়ে তুলবেন। মানে এই অভ্যাসটা কিন্তু মানুষ কিন্তু অভ্যাসে দাস। কারণ আপনি কাজ করতেছেন, দেখা যাচ্ছে আপনি ছুটি ভোগ করে আবার কাজে মন ফিরতে অনেকটা সময় লাগবে। সেজন্য দৈনন্দিন যেটা করেন সেটার মধ্যেই থেকে আপনারা উপভোগ করতে হবে, আমি তাই মনে করি। আর কোরবানি ঈদ কালকে সকলকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কোরবানি মানে পশুত্বটা, আপনি পশুকে জবাই করে সেই হিংসা বিদ্বেষটা আপনি ত্যাগ করা, ত্যাগের মহিমান্বিত হয়ে আমরা কোরবানি পালন করি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আল্লাহ বলছে কোরবানি দিতে। তো আল্লাহ যাতে কোরবানি কবুল আর মঞ্জুর করে নেন, আমি সকলের কাছে দোয়া চাই। সবাইকে আবারও ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।